আপনাকে আপনার অর্ডার হয়েছে, আপনাকে ধরে নিয়ে যে হাতুড়ি আর হ্যামার দিয়ে হাত এবং পা সবগুলা ভাঙে ফালাই দিতে বলছে। এখানে চাঁদাবাজি করে, প্রত্যেকটা দোকান থেকে চাঁদাবাজি করে, প্রত্যেকটা দোকান থেকে 200 থেকে 300 টাকা পর্যন্ত চাঁদাবাজি করে। প্রত্যেকদিন দোকানদারের উপরে জুলুম করে এই টাকাটা নিয়ে যায়। টাকা নিতে আসে দোকানদার ভাইদের টিপু ভাইয়ের নাম আসতেছে যে কার লোক, টিপু ভাইয়ের লোক। টিপু ভাইয়ের পরের মাঠের লোক দেখি কার লোক, কই পারভেজের লোক। পারভেজ কার লোক, টিপু ভাইয়ের লোক। এরকম মাঠ পর্যায়ে মিনিমাম 40 থেকে 50টা লোক ওদের চতুর্পাশে স্ট্যান্ডে থাকে। আমি রাত্রেবেলায় বাসায় গেলে আমার অ্যাটাক করে, আমার বাসায় হামলা করছে ওরা, যায় আমি বাসায় হামলা করছে, আমি টাকা দিচ্ছি, তারপর ওরা গেছে। কবে হামলা করছে? এটা ঈদের 15 দিন আগে। আমার কাছে নিত ব্যক্তিগত ধরলেই টাকা। কত টাকা নিত? যখন আমার কাছে যা দিত তখন সেটাই দিয়ে দিত। একবার 2000 দিছি, একবার 1500 দিছি, একবার 500 দিছি, বাসায় 2000 দিছি। মানববন্ধনে চাচ্ছি যে আমি সুস্বাস্থ্যভাবে যেন আমি ব্যবসা করতে পারি, আর চাঁদাবাজি যেন মুক্ত থাকে। আমাকে যেন এখানে কেউ আসে ডিস্টার্ব না করে, আমি যেন আগের মতো সেই ব্যবসা বাণিজ্য করতে পারি। আমার এটাই দৃষ্টি আকর্ষণ। ঠিক আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একদিন আগে পারভেজ আমাকে অ্যাটাক করছে, অ্যাটাক করে বলতেছে আপনাকে ধরে নিয়ে যাব। কেন ভাই? আপনাকে আপনার অর্ডার হয়েছে, আপনাকে ধরে নিয়ে যে হাতুড়ি আর হ্যামার দিয়ে হাত এবং পা সবগুলা ভাঙে ফালাই দিতে বলছে। আমি বললাম যে আপনাকে কে বলছে? বলছে যে এটা টিপু ভাইয়ের অর্ডার, যে আপনার হাত পা ভাঙিয়ে দেওয়ার জন্য। তো এখন আমার দাবি হলো, এখানে যেভাবে বেপরোয়ার ভাবে চাঁদাবাজি হচ্ছে, আমি প্রতি মাসে প্রতি দিন 400 টাকা করে দিতাম, যে আমার ব্যবসাটা যেন ঠিক থাকে। এটা নিতে হলো পারভেজ ভাই, যে ব্যবসাটা যেন আমার ঠিক থাকে। তারপরে আমাকে তারা, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আমরা চাই এই এলাকা চাঁদাবাজ মুক্ত, এখানে কোনো চাঁদাবাজি চলবে না। আগে পূর্বে যেভাবে চলছে ওইভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই। আমরা কোনো চাঁদাবাজি চাই না, এখানে চাঁদাবাজ মুক্ত চাই। নাম মোহাম্মদ রোস্তম আলী। আজকে মানববন্ধন করার উদ্দেশ্য আমাদের একটাই, যে বাইপেলে অসংখ্য বহিরাগত চাঁদাবাজ ঢুকে গেছে, চাঁদাবাজি করে, নিরীহ লোকদের উপরে নির্যাতন করে। আমরা আছি, আমরা শ্রমিক, আমাদের উপরে অনেক নির্যাতন চালাচ্ছে। এখানে চাঁদাবাজি করে, প্রত্যেকটা দোকান থেকে চাঁদাবাজি করে, প্রত্যেকটা দোকান থেকে 200 থেকে 300 টাকা পর্যন্ত চাঁদাবাজি করে। প্রত্যেকদিন দোকানদারের উপরে জুলুম করে এই টাকাটা নিয়ে যায়। এই টাকাটা দোকানদার, এই যে এই সাইডে সিএমবির যে জায়গাটা আছে, পুরো জায়গাটা এখানে বলা আছে আগের থেকেই তারা ব্যবসা করে আসছে। ওরা এখান থেকে কোনো প্রকার টাকা কোনো প্রকার দেয় নাই এতদিন। এই টিপু বাহিনী আসার পর নতুন করে আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে। জি হ্যাঁ, বিটিপতি টাকা এককালীন নিত 20,000, 25,000, 40,000, যার কাছে যেরকম পাইতো। এখন যারা টাকা দেয় নাই তাদের উঠাই নিয়ে যাইতো, যা মারধর করতো। ইতিপূর্বে আপনারা জানেন যে এখানে নাসিরের কাউন্টার আছে একটা, ওনার এই যে কোনার কাউন্টার, নাসিরের কাউন্টার থেকে নাসিরও উচ্ছেদ করে দিয়েছে। আজকে 1.5 মাস হয়। দেওয়ার পর তার মারধর করছে, করার পর নাসিরে থানায় অভিযোগ করছে, অভিযোগ করার পরেও কোনো সমাধান পায় নাই। আমাকে মারছিল যে আমি টাকা চাইছে এককালীন 20,000, পরে প্রতিদিন 600 টাকা করি। যদি এই টাকা না দেয় নাই বিধায় আমাকে মারধর করছে, আমার কাউন্টার দখল করে নিছে, আমাকে দিয়ে ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। 44 দিন ধরে আমি খালি পাগলের মতো ঘুরে বেড়াইতেছি। পারভেজ না, হইলো লিটু, ইয়াকুব, আরো ওরা বেশ কিছু লোকজন 15-20 জন আমাকে এলোপাতারি মারছে এখানে ফেলাইয়া। সবাই সাক্ষী আছে বাইবেল স্টোর। আমার কাছে আমাকে এখানে থাকতে দিবে না, কয় তোর যেখানে জায়গা সেখানে চলে যাও নীলফামারী। আমার এখানে কাউন্টার আছে, ওই যে কাউন্টার, আমার কাউন্টার দখল করে আর একজন লাগাইছে আমার কাউন্টার। আমি 14 বছর ধরে এখানে কাউন্টার করি। 5 তারিখের পর থেকে জ্বালায় মানুষ থাকতে পারে না বাইফেলে। আমি আমার প্রতিষ্ঠান বেরোচ্ছে, আমি শান্তি মতন ব্যবসা করতে চাই। আয়ুব সাহেবের লোক, উনি রাজনীতি করে। সে বললো যে প্রতি মাসে আপনাকে হলো আরো 15,000 টাকা করে দিতে হবে। আমি বললাম যে 15,000 টাকা করে ভাই আমি দিতে পারবো না, আমি কয় টাকা ইনকাম করি এখানে। সর্বশেষ আমি ওদের চাপের মুখে পড়ে আমি আবার পুনরায়
9,000 টাকা করে দিতে স্বীকার হয়, কিন্তু তারা অস্বীকৃতি স্বীকার করে 10,000 টাকা করে প্লেস করে। আচ্ছা ঠিক আছে ভাই 10,000 করে দেবো, 10,000 করে এ যাবত দিয়ে আসতেছি। গত রমজানের ঈদে পুনরায় আবার বলতেছে ঈদে ইনকাম করছেন, আপনাকে টাকা দিতে হবে। আলম কত দিতে হবে? প্রতি মাসে নেয় 10,000 টাকা করে, আর ঈদ আসলে গত ঈদে বলছে যে আবারও টাকা দিতে হবে। কত দিতে হবে? আলম যে 20,000। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বাইবেল স্ট্যান্ডে যে মানববন্ধন করা হলো, এটা হলো সম্পূর্ণ অবৈধ চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে। এখানে কোনো চাঁদাবাজি হবে না, সুষ্ঠুভাবে সব পরিচালনা হবে। কোনো দোকানপাট এখানে যেন কাউন্টার, কোনো গাড়ি থেকে কোনো একটি মহলও যেন চাঁদা নিতে না পারে, এটার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে এটা পরিচালিত হবে।